যারা ভিতরে ছিলেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং জসিম আমার যদি একটু চেষ্টা করছি এবং আমরা একটু চেষ্টা করব যে যারা ভিতরে আছেন যারা বের হয়ে আসছেন তারা কি অবস্থায় আছেন সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলতে চাই, আমরা কথা বলছেন ভিতরে কি হয়েছে আমরা এখনো জানি না। জানতে পেরেছি যে একটা ফাঁকা গুলি হয়েছে, না আমরা কোনো শব্দ পাইনি। না 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 যেমনটি শুনছিলেন এখনো তারা ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী সরাসরি তারা ভিতরে প্রবেশ করেছেন, সিনিয়র অফিসাররা সেনাবাহিনীর, এবং যারা ভিতরে ছিলেন তাদেরকে নিয়ে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি এটা নিয়ে ভাই 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 দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী এখনো পর্যন্ত কিন্তু এই ভবনটিকে বলা যেতে পারে পুরো ভবনটিকে ঘিরে রেখেছেন এবং ভবনের ভিতরে তারা প্রবেশ করছেন প্রায় 3 থেকে 4 ঘন্টা তারা, এবং তারা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এসেছেন এবং সেনাবাহিনীর তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। তিনি এসে ভিতরে প্রবেশ করছেন, চেষ্টা করছেন যে পরিস্থিতি কি হয়েছিল সেই বিষয়ে জানার জন্য, এবং আমরা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এখনো পর্যন্ত সেনাবাহিনী পুরো ভবনটি ঘিরে রেখেছেন, অর্থাৎ এই ভবনে কি ঘটেছিল ভিতরে এবং সিসিটিভি ফুটেজ সব বিশ্লেষণ করবেন তারা, এবং করে আসলে পুরোপুরি তারপরে কিন্তু আসলে তারা নিশ্চিত হবেন যে কী জন্য তারা এসেছিলেন। এবং যেহেতু এই খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং জনবহুল একটি জায়গা, এই জায়গাটিতে প্রবেশ করেছে এবং যার কারণে এই সময়টিতে এসে এই ধরনের ঘটনা আসলে সাধারণ মানুষের মধ্যে, এই এলাকার মানুষের মধ্যে একটু আতঙ্ক তৈরি করেছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব দ্রুত এবং কোনো ক্যাজুয়ালিটি ছাড়াই তারা এই পুরো অভিযানটি সম্পন্ন করেছেন। এবং যারা আহত ভিতরে যারা জিম্মি ছিলেন তাদের অবস্থা কি সেটি কিন্তু র্যাব 6-এর সিও আমাদেরকে, র্যাব 10-এর সিও আমাদেরকে জানাচ্ছিলেন, অধিনায়ক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে কোনো ধরনের কোনো কিন্তু অপ্রীতিকর ঘটনা এবং কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি ছাড়াই ডাকাত যে দলটি রয়েছে সেই ডাকাত দলকে তারা পরাজিত করেছেন এবং আলোচনার মাধ্যমে তাদেরকে এই সমস্যার সমাধান করেছেন এমন বলছিলেন। এবং যারা যে 3জন ডাকাত দল যে 3জন ডাকার ভিতরে প্রবেশ করেছে তারা মূলত 3টি দেশীয় অস্ত্র নিয়ে ভিতরে প্রবেশ করেছিল এবং প্রায় 3.5 ঘন্টা
রুদ্ধশ্বাস বলা যেতে পারে আলোচনা শেষে তাদেরকে কিন্তু এখান থেকে গ্রেপ্তার করা হয় এবং আটক করা হয় এবং প্রথমে আমরা যতটুকু জানতে পেরেছি তারা উপর থেকে অস্ত্র ফেলে দেন এবং পরবর্তীতে তারা নিচে নেমে আসেন এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তার করতে সক্ষম হন। আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে টিমটি প্রথম খুব কুইক রেসপন্স করেছিলেন তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আসলে কুইক রেসপন্স করার কারণে তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে কিংবা কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি কিংবা ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা নেওয়ার মতন টাকা লুট করার মতন অবস্থায় কিন্তু তারা ছিলেন না। খুব দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর রেসপন্সের কারণেই কিন্তু আসলে এটি সম্ভব।